এই যা গরম পড়েছে, প্রচণ্ড, এই 42 ডিগ্রি চলছে, তাই এই গরমেতে ভাবলাম একটা আপনাদের হালকা পাতলা রেসিপি করে খাওয়াই। সেমন কিছুই না, নর্মাল, সবাই পারে এটা করতে, তবুও আমার মনে হলো একটু করে দেখাই। আজকে আমি রেসিপি করব আমডাল। আমডালের জন্য আমি নিয়েছি নুন, প্রথমে নিয়েছি ডাল, তারপরে নুন, হলুদ, তেল, চিনি আর সামান্য কিছু উপকরণ, সঙ্গে আছে আম। আমরা তাহলে এবার আমটা কেটে দেখাচ্ছি, তারপরে আমি স্টিপে যাব। আমটা কেটে দেখাচ্ছি, আমটা কেটে আমি দেখাচ্ছি। নমস্কার। এবার আমি আমটা ধুয়ে নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়া বসিয়ে দিলাম। এবার ডালটাকে আমি ভেজে নেব। ডালটাকে ভাজছি। এবার একটু লাল লাল হয়ে গেছে ভাজাটা। এবার আমি এটা একটা প্রেসারে একটা সিটি মেরে নেব, এবং তার সাথে আমি আমটাও দিয়ে দেবো। প্রেসারটা দেখি, প্রেসারটা দিলাম, একটা সিটি মেরে নেব এবং ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। প্রেসারে সিটি জল দিয়েছি, এবার একটু জল দিচ্ছি। এটা সেদ্ধ হয়ে করতে বসিয়ে দিলাম। আমি এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার আমগুলো তার মধ্যে ছেড়ে দিলাম। এবার একটা সিটিটা মেরে তারপরে আমি আমটা সেদ্ধ হয়ে গেলে তারপর ডালটা। এখন আমি আরেকটা সিটি মারলাম। এবার আমি সিটিটা মারা বন্ধ করে দিলাম। সিটিটা মারা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খোলার জন্য হাওয়াটা বেরিয়ে যায়, তার জন্য একটুখানি করে নিচ্ছি। হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, তার জন্য আমি একটুখানি আমি একটু জল দিয়ে দিই, নাহলে যাচ্ছে না। দিয়ে দিলাম হালকা ওপর, বেশি না, অল্প দিলাম, একটু যাতে সরে যায়। তারপরে এর মধ্যে কড়াটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াটা বসিয়ে দিলাম। এবার একটু তেল দিচ্ছি। তরকারিতে তেল বেশি লাগে না, অল্পই লাগে। তেল দিলাম। এবার একটু সরষে ফোড়ন দিলাম, আর দুটো শুকনো লঙ্কা আগে থেকে ধোয়াই ছিল দিলাম। অল্প একটু পাঁচফোড়ন দিলাম। আপনি না এটা স্কিপ করলে করতে পারেন, অসুবিধে নেই। তবে সর্ষেটা কিন্তু আপনার মাস্ট, সর্ষেটা দিতেই হবে। পাঁচফোড়নটা না দিলেও চলে, যেহেতু আমি মুগ ডাল করছি তাই হালকা দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি চালটা এতে ঢেলে দিচ্ছি আস্তে করে। এটা অল্প একটু হলুদ দিতে হবে, একটু হলুদ দিলাম। আর নুন তো দিতেই হবে, এটা তো বলার কথা না, সব জিনিসেই নুন না হলে কিছুই হয় না, তাই একটু নুন দিলাম। আর এবার একটু মিষ্টি দেব। তবে অনেকে মিষ্টি খান না, তো আমরা যেহেতু একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাই আমি একটু
মিষ্টিও দিলাম, নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর এটা ফুটতে থাকুক, ফুটে গেলে আমি এটাকে আবার, ডালটা দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এটা সাতাল টাতাল দেওয়া হয়ে গেছে, এবার আমি পুরোপুরি এটা জায়গাতে নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল টকের ডাল। গরমের দিনে এর সাথে একটু আলু ভাতে আলুর চোখা মাখা মাখলে হেভি লাগবে। দয়া করে আমাদের এটা দেখবে, হ্যাঁ, আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। নমস্কার।